অবশ্যই যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবে যদি আপনি নতুন হয়ে থাকেন, আপনার চ্যানেলে ভিডিও আপলোড করার পর যদি ভিউজ না এসে থাকে, অবশ্যই এই ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি এই ভিডিও থেকে অনেক ইম্পর্টেন্ট মেসেজ পেয়ে যাবেন, যে মেসেজগুলো আপনি চ্যানেলটির মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। দেন আপনার ভিডিওতে যদি ভিউজ না আসে, এখন এই ভিডিওটি দেখার পর আপনারা জাস্ট এই নিয়মগুলো মেনে কাজ করবেন, 100% আপনাদের ভিডিওতে ভিউজ আসবে। বন্ধুরা, আপনাদের জন্য পরিশ্রম করে ভিডিও তৈরি করি, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আমি অনুরোধ করছি না। জাস্ট বন্ধুরা, আপনারা যদি এই ভিডিওটি পেয়ে উপকৃত হয়ে থাকেন, কিছু বুঝতে পারেন, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। লাইক করলে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও বানাতে আগ্রহী হই। অর্থাৎ বন্ধুরা, লাইক করতে বলবেন না। তাহলে বন্ধুরা, ইউটিউবে যারা নতুন ক্রিয়েটর, কিভাবে আপনারা কাজ করলে সহজে সফলতা নিয়ে আসতে পারবেন, এই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানার জন্য এখন আপনারা মোবাইল স্ক্রিনটিকে অনেক মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। একটি সেকেন্ড আপনারা ক্লিপস করবেন না। যদি আপনি টেনে টেনে দেখেন, আপনার এই লস হবে, আপনি বুঝতে পারবেন না। দেন আপনি চ্যানেলটিতে সঠিক গাইডলাইন গুলো মেনে কাজ করতে পারবেন না। তাহলে এখন আপনারা মোবাইল স্ক্রিনটিকে অনেক মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। লেটস চেক ইট আউট। আপনি ইউটিউবে নতুন, তাহলে নতুন অবস্থায় আপনি চ্যানেলটির মধ্যে 10 থেকে 15টি ভিডিও আপলোড করার পর আপনাকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মানতে হবে, সেই বিষয়গুলো হচ্ছে, এখন এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানার জন্য জাস্ট ওয়াইটি স্টুডিও অফিসিয়াল অ্যাপ্লিকেশন আমি ওপেন করে নিলাম। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পর আমি যে নিয়মগুলো দেখাবো, ঠিক সেম নিয়মে আপনারা কাজ করবেন। দেন বন্ধুরা, এখানে আপনারা জাস্ট এই যে অ্যানালাইটিক্স যে অপশনটা রয়েছে, অ্যানালাইটিক্স এই অপশনটির মধ্যে ক্লিক করবেন। এখানে বন্ধুরা, গুরুত্বপূর্ণ বিষয়, আপনি কিভাবে ভিডিও তৈরি করবেন, কোন সময় আপনি ভিডিও আপলোড করবেন, আপনার অডিয়েন্স কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করছে, এ টু জেড বিষয় আপনারা এখানে দেখতে পাবেন। এখন বন্ধুরা, ফার্স্ট অফ অল আপনাদেরকে দেখাবো আপনাদের ইউটিউব চ্যানেলটিতে ওয়াইটি স্টুডিও কোন ধরনের ভিডিও তৈরি করতে বলছে, অথবা যে সকল ভিডিও ইউটিউবে ট্রেন্ডিং এ রয়েছে, যে ভিডিওগুলো নিয়ে আপনি ভিডিও তৈরি করলে আপনার ভিডিও অডিয়েন্স দেখবে। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখার জন্য বন্ধুরা, প্রথমে আমরা এখন দেখতে পাচ্ছেন ইন্সপিরেশন। জাস্ট ইন্সপিরেশনের মধ্যে একটি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর বন্ধুরা, আপনারা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন এক্সপ্লোর টপিকস। জাস্ট এই অপশনটি আপনারা এখানে খুঁজে পাবেন। দেন বন্ধুরা, একটু নিচের দিকে দেখেন টপ চার্জেস, মানে ইউটিউবের মধ্যে যে সকল কিওয়ার্ড লেগে বেশি বেশি চার্জ করছে আপনি চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী, এখানে আপনাকে ইউটিউব অ্যালগরিদম অটোমেটিক ওয়াইটি স্টুডিওতে আপনাদের চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী শো করাবে যে ভাই আপনি এই কন্টেন্টগুলো নিয়ে ভিডিও তৈরি করুন, আপনার ভিডিওতে ভিউজ আসবে। তাহলে বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ বিষয়টা আগে জানতে হবে, দেন আমাদের ভিডিও তৈরি করতে হবে নতুন চ্যানেলের জন্য। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানার জন্য জাস্ট এখানে দেখতে পাচ্ছেন টপ চার্জেস। এখান থেকে আমরা এর বাটনটির মধ্যে একটি ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা, এখানে কিছু কিওয়ার্ড এখানে দেখাচ্ছে। এই যে প্রথমে দেখতে পাচ্ছেন শর্টস ভিডিও এডিটিং। এখন আমার এই চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী যদি কিভাবে শর্টস ভিডিও এডিট করতে হয় আমি এই নিয়ে একটা ভিডিও তৈরি করি, তাহলে আমার ভিডিওগুলো ইউটিউব অ্যালগরিদম অডিয়েন্সের সামনে পৌঁছে দিবে। দেন বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ওয়াইটি স্টুডিও ভিডিও আপলোড সেটিং, মানে ওয়াইটি স্টুডিওতে আপলোড সেটিং গুলো কিভাবে করতে হয় এই নিয়ে যদি আমি ভিডিও তৈরি করি, আমার ভিডিওতে ভিউজ আসবে। দেন বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন মোটিভেশনাল ভিডিও এডিটিং বাংলা, কিভাবে বাংলায় মোটিভেশনাল ভিডিও এডিট করতে হয় এই নিয়ে যদি আমি একটি ভিডিও তৈরি করি, আমার ভিডিওতে ভিউজ আসবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন এই যে মুভি থেকে শর্টস ভিডিও কিভাবে বানাবো, অলরেডি আমি এই নিয়ে একটি ভিডিও তৈরি করেছি, আপনারা ভিডিওটি দেখতে পাবেন। মানে যে কোনো একটা লং মুভি থেকে কিভাবে শর্টস ভিডিও তৈরি করবেন, এ টু জেড, কোনো কপিরাইটের ইস্যু আসবে না, একদম কপিরাইট ফ্রিতে আপনারা তৈরি করতে পারবেন। এই যে এই নিয়ে আমি একটি ভিডিও তৈরি করেছি। দেন আমার এই চ্যানেলটিতে যখন ভিডিওটি আপলোড করবো, অটোমেটিক ইউটিউব অ্যালগরিদম নির্দিষ্ট অডিয়েন্সের সামনে আমার ভিডিওগুলো পৌঁছে দিবে। তাহলে বন্ধুরা, নতুন একটি ইউটিউব চ্যানেলে যখন ভিডিও আপলোড করবেন, আপলোড করার পর আপনারা এখানে টপ চার্জের মধ্যে আপনাদের চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী ভিডিও পেয়ে যাবেন। জাস্ট এই কিওয়ার্ডগুলো নিয়ে আপনাদেরকে ভিডিও তৈরি করতে হবে। তাহলে এই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে জানতে পারলেন, কিভাবে আপনাদের নতুন চ্যানেলটির জন্য ভিডিও তৈরি করবেন। ফার্স্ট অফ অল আমাদের এই বিষয়টি জানার প্রয়োজন, আমরা কোন বিষয় নিয়ে ভিডিও তৈরি করলে, আমরা কোন কন্টেন্টগুলো নিয়ে ভিডিও তৈরি করলে আমাদের ভিডিও অডিয়েন্স দেখবে। প্রথমে বন্ধুরা, অডিয়েন্সের চাহিদা অনুযায়ী আপনাকে ভিডিও তৈরি করতে হবে। তাহলে অডিয়েন্সের চাহিদা অনুযায়ী ভিডিও তৈরি করার জন্য ইউটিউব অ্যালগরিদম ওয়াইটি স্টুডিওতে টপ চার্জেসের মধ্যে আমার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী যে সকল কিওয়ার্ড নিয়ে ভিডিও তৈরি করলে অডিয়েন্স আমার ভিডিওগুলো দেখবে, এখানে অটোমেটিক ভাবে ইউটিউব অ্যালগরিদম আমাকে ওয়াইটি স্টুডিওতে দেখিয়ে দিল। তাহলে বন্ধুরা, এখানে আমরা এই কিওয়ার্ডগুলো নিয়ে ভিডিও তৈরি করব, অন্যথায় আমাদের মন ইচ্ছা আমরা ভিডিও তৈরি করব না, তাহলে কিন্তু ভাই ভিডিওতে ভিউজ আসবে না। এই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে আমরা জানতে পারলাম। জাস্ট এখান থেকে আমরা ব্যাক করছি। ব্যাক করার পর বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এই যে ওভারভিউ, জাস্ট ওভারভিউতে একটি ক্লিক করব। ওভারভিউতে ক্লিক করার পর বন্ধুরা, আমার ভিউয়ার্স এই যে এখানে দেখেন, এই যে ওভারভিউতে ক্লিক করার পর আপনি চ্যানেলটির মধ্যে যে ভিডিওটি অলরেডি আপলোড করেছেন, আপলোড করার পর যে কন্টেন্টগুলো সবচেয়ে বেশি ভিউজ এসেছে এখানে দেখতে পাচ্ছেন এই যে টপ কন্টেন্ট, মানে সবচেয়ে বেশি যে ভিডিওগুলোতে ভিউজ এসেছে লাস্ট 28 দিনে
আপনারা যদি এই ভিডিওগুলো নিয়ে ভিডিও তৈরি করেন আপনার চ্যানেলটিতে ভিউজ আসবে। এখানে দেখেন লাস্ট 28 দিনে একটি ভিডিওতে ভিউজ এসেছে 1600, একটি ভিডিওতে ভিউজ এসেছে 1000, একটি ভিডিওতে ভিউজ এসেছে 1000, একটি ভিডিওতে ভিউজ এসেছে 761, একটি ভিডিওতে ভিউজ এসেছে 733। অর্থাৎ এখানে টপ কন্টেন্টের মধ্যে এই ক্যাটাগরি অনুযায়ী আমার চ্যানেলটিতে আরো ভিডিও আপলোড করি আমার ভিডিওতে আরো বেশি ভিউজ জেনারেট করতে পারবো। এরপর বন্ধুরা এখানে দেখেন এই যে কন্টেন্ট, জাস্ট এখানে কন্টেন্ট অপশনটির মধ্যে ক্লিক করব। কন্টেন্ট অপশনটিতে ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিউ ভিউয়ার্স, মানে নতুন ভিউ। লাস্ট 28 দিনে আমার এই চ্যানেলটিতে নতুন ভিউয়ার্স এসেছে 4300 জন নতুন ভিউয়ার্স এসেছে, শর্টস থেকে এসেছে 20 জন। এরপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ভিউজ। জাস্ট এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাকে জানতে হবে এবং দেখতে হবে, দেন আপনার চ্যানেলটিতে ভিডিও আপলোড করতে হবে। কন্টেন্ট অপশনটিতে আপনারা জাস্ট দেখবেন নতুন ভিউয়ার্স কতজন এসেছে, যে নিউ ভিউয়ার্স কতজন এসেছে এই বিষয়টি সম্পর্কে আপনারা দেখবেন। যখন আপনার চ্যানেলটিতে বেশি বেশি নতুন নতুন ভিউয়ার্স আসবে তখনই কিন্তু আপনার চ্যানেলটি ভাইরাল হবে, আপনার ভিডিও আপলোড করার সাথে সাথেই ভিউজ আসবে। এরপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স, জাস্ট অডিয়েন্স এই অপশনটির মধ্যে একটি ক্লিক করব। অডিয়েন্স অপশনটিতে ক্লিক করার পর বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন রিটার্নিং ভিউয়ার্স। রিটার্নিং ভিউয়ার্স মানে কি, আপনি চ্যানেলটিতে আগের ভিডিও দেখেছেন, দেন আপনার চ্যানেলটিতে পরবর্তীতে যখন ভিডিওগুলো আপলোড করেছেন তারা আবার রিটার্নিং করে আপনার চ্যানেলটিতে ভিডিও দেখছে। এরপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন হোয়াইল ভিউয়ার্স আর অন ইউটিউব, মানে ইউটিউবে আমার ভিউয়ার্স গুলা কয়টার সময় বেশি অ্যাক্টিভ থাকে। এরপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন 12টা লেখা রয়েছে, 6টা লেখা রয়েছে, এরপর দেখেন 12টা PM লেখা রয়েছে, 6টা PM লেখা রয়েছে। এখানে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে সন্ধ্যা 6টা থেকে 7টা। আমার এই চ্যানেলটি দেখেন এই যে কিভাবে বুঝলাম বেশি অ্যাক্টিভ থেকে আমার ভিউয়ার্স গুলা, এখানে দেখেন কিছু কালো আকারে মার্ক করা রয়েছে, মানে গাঢ় চিহ্ন যে জায়গাটাতে রয়েছে সেই টাইমটার মধ্যে আপনি ভিডিও আপলোড করবেন। অডিয়েন্স সেকশনটিতে একটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা জাস্ট এই অপশনগুলো দেখে ভিডিও আপলোড করবেন। আমার এই চ্যানেলের ক্যাটাগরি যে আমার ভিউয়ার্স এর সময় অনুযায়ী আমার এই চ্যানেলটিতে যদি সন্ধ্যা 6টায় ভিডিও আপলোড করি তাহলে আমার ভিডিওতে ভিউজ আসবে। যখন আপনি চ্যানেলটিতে ভিডিও আপলোড করার সাথে থেকে 10 থেকে 15টি 20টি 50টি 100টি ভিউজ চলে আসবে, তখন কিন্তু আপনার ভিডিওগুলো ইউটিউব একদম অটোমেটিক অন্যান্য অডিয়েন্সের সামনে অটোমেটিক ভাবে পৌঁছে দিবে। তাহলে বন্ধুরা এখানে টাইম মেনশন করে আপনারা ভিডিও আপলোড করবেন। আপনাদের চ্যানেলটির মধ্যে যে জায়গায় বেশি গাঢ় চিহ্ন রয়েছে সেই টাইমটা থেকে আপনারা ভিডিও আপলোড করবেন। আপনার চ্যানেলের মধ্যে 12টাও থাকতে পারে, 6টাও থাকতে পারে এবং রাত 12টাও থাকতে পারে, মানে যখন যে টাইমটার মধ্যে বেশি অডিয়েন্স রয়েছে সেই টাইমের মধ্যে আপনি ভিডিও আপলোড করবেন। এরপর বন্ধুরা আপনারা এখানে দেখেন এই যে এখানে এজ দেখতে পাচ্ছেন, এজ মানে হচ্ছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন 13 থেকে 17 বছর বয়সী লোক আমার এই ভিডিওগুলো দেখছে 3.5%। এরপর 18 থেকে 24 বছরের মধ্যে আমার এই চ্যানেলের ভিডিও দেখছে 42%। এরপর 25 থেকে 34% এই বয়সের মধ্যে আমার ভিডিওগুলো দেখছে 40%। এরপর 35 থেকে 44 বছরের এই সকল লোকের মধ্যে আমার ভিডিওগুলো দেখছে 13%। এখন বন্ধুরা এখানে আমি যদি দেখেন একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই যে 18 থেকে 24 এবং 25 থেকে 34 এই যে দুইটা অডিয়েন্স রয়েছে আমার এই চ্যানেলটিতে, এই বয়সের মধ্যে যে সকল লিমিটেশন রয়েছে আমি জাস্ট এই চ্যানেলে তাদের রুচি অনুযায়ী ভিডিও আপলোড করব। এখানে যে বয়সগুলো রয়েছে সেই বয়সের রুচি অনুযায়ী আমার চ্যানেলটিতে ভিডিও আপলোড করব। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো না জেনে যদি আপনি চ্যানেলটিতে ভিডিও আপলোড করেন তাহলে ভাই আপনি ইউটিউবে সহজে সফলতা নিয়ে আসতে পারবেন না। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা অবশ্যই জানবেন। এখন বন্ধুরা অডিয়েন্স সেকশনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আমার চ্যানেলের যে সকল অডিয়েন্স রয়েছে আমার ভিডিওগুলো দেখে আমার চ্যানেল থেকে বের হয়ে তারা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করছে। এখানে দেখেন এই যে লেখা রয়েছে এই যে চ্যানেল ইউর অডিয়েন্স ওয়াচেস, মানে হচ্ছে বন্ধুরা আমার চ্যানেলটিতে অডিয়েন্স যে সকল ভিডিওগুলো না পেয়ে অন্যান্য চ্যানেলে গিয়ে ভিডিও দেখছে তাদের চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী আমাকে ভিডিও তৈরি করতে হবে। এখানে দেখেন বন্ধুরা এই যে চ্যানেলগুলো দেখতে পাচ্ছেন আমার অডিয়েন্স গুলা এই যে এই চ্যানেলের যে সকল কন্টেন্ট গুলো দেখছে আমার চ্যানেলটিতে যদি এই কন্টেন্ট অনুযায়ী ভিডিও আপলোড করা থাকতো তাহলে কিন্তু অডিয়েন্স আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতো। এখন এই চ্যানেলগুলোতে যে সকল ভিডিও আপলোড করছে ঠিক এই সকল চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী আমাকে ভিডিও তৈরি করতে হবে। জাস্ট বন্ধুরা এই যে প্রথমে যে দেখিয়েছি আপনাদেরকে কিওয়ার্ডগুলো, টপ 4 যে কিওয়ার্ডগুলো এই চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখানে প্রত্যেকটি চ্যানেলের ভিডিও তৈরি করা হয়েছে। অর্থাৎ বন্ধুরা এখান থেকে আপনারা জাস্ট এই যে চ্যানেলের অডিয়েন্স ওয়াচেস, জাস্ট বন্ধুরা এই যে আপনার চ্যানেলের ভিউয়ার্স গুলা অডিয়েন্স গুলা অন্যান্য যে সকল চ্যানেলের ভিডিওগুলো দেখছে তাদের চ্যানেলের যে সকল ভিডিও আপলোড করছে তাদের মতো করে আপনি চ্যানেলটিতে ভিডিও আপলোড করবেন। দেন এর ফলে আপনি দেখতে পারবেন এই যে এই অডিয়েন্স গুলো আপনার চ্যানেলটির ভিডিও দেখবে আর এই সকল চ্যানেলের ভিডিও দেখবে না।
অর্থাৎ বন্ধুরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো মাথায় রেখে যদি আপনি নতুন অবস্থায় ইউটিউবে কাজ করতে পারেন, মাস্ট বি আপনি ইউটিউব থেকে সফলতা নিয়ে আসতে পারবেন, ইউএস থেকে ডলার ঘরে বসে আপনি পকেটে ঢোকাতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওর গুরুত্বপূর্ণ অংশ এতটুকুই। পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্টস করবেন, দেন আপনাদের জন্য ভিডিও তৈরি করব, যে ভিডিওগুলো দেখে আপনারা অনেক হেল্পফুল হবেন এবং আপনাদের নিজেদের চ্যানেলে অ্যাপ্লাই করতে পারবেন। আজ এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সকলকে সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।